তো পাবদা মাছের যে ঝালটা আমি বানাচ্ছি আজকে, তার জন্য কী কী লাগছে সেটা এখানে দেখে নিলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলটা আর বললাম না, বলো ভিডিও স্টার্ট মানে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে সর্ষে তেলটাকে গরম করে নিয়ে আমি সর্ষে ফোড়ন, হলুদ সর্ষে ফোড়নই দেবো। দেখতেই পাচ্ছ খুবই মানে অল্প একটু দেবো। 6টা পাবদা মাছ ছিল, সেগুলোকে আমি অলরেডি ভেজে ফেলেছি ভালো করে। একটা বার আমার স্টাইলে বানিয়ে দেখো। সর্ষেগুলোর যেই কালারগুলো ব্রাউন কালো হতে শুরু করবে, তো এই ঝিরিঝিরি করে ওই পেঁয়াজটাই আমি কেটে দিয়ে দিয়েছি আর লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, ঠিক আছে। তো এ দেখো মাছগুলো এসে গেল, তো ভাজা ভাজা হয়ে আগেই ভাজা ছিল একটু আগেই। আর যেই তেলটাতে ভেজেছি সেই তেলটাও আমি অ্যাড অন করবো। তো তোমরা একটা বার এরকম ট্রাই করে দেখো, এতে না যায় রসুন, না যায় আদা, নাই তাদের পেস্ট। আর পেঁয়াজগুলো না যতক্ষণ একটু ব্রাউন ব্রাউন হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে, ওরা একটু মানে ক্রিস্পিনেসটা না হলেও চলবে, কিন্তু এইভাবে একটাবার করে দেখো। আমার আর আমার বরের এই ঝালটা পাবদার হেভি লাগে। অনেকজনের এটা ডাল ফ্রাই টাইপস লাগতে পারে, বাট না, ডাল ফ্রাই না। ভিডিওটা পুরো দেখতে থাকো। 2026-এর প্রথম ভিডিও নিয়ে এসেছি। বিশ্বাস করবে না, একবার দুবার কতবার আপলোড করে যে এটাকে চেঞ্জ করতে হচ্ছে। আর তোমরা কেমন আছো, কি করছো, অনেক আপডেটস আমি নিশ্চয়ই দেবো। কোথাও থেকে শুরু করতে হয়, তো আজকে এটা থেকেই শুরু করলাম। টমেটোটাকে না একদম তোমরা কিমার যাকে বলে না, টমেটো কিমা করে দাও, পুরো পেস্ট করো না। একটু ফ্রাইড টমেটো ভাল লাগে। যদিও আমার হাজব্যান্ড তো ভীষণ রাগারাগি করে টমেটো নিয়ে, মানে ও যেন খেতেই চায় না টমেটোটা। আর আমি হচ্ছে কি, টমেটো ছাড়া আমি রান্না করতে পারি না। এই যে আগেই বলেছিলাম তেলটা আমি দিয়ে দেবো, ওটা আমার ছোট্ট পুচকু ওয়ান্ডার শেফের কড়াইটা, ওটাতে আমি খালি ফ্রাই করি। হ্যাঁ, ধুইও, কিন্তু আমার বাইরের কোটিংটা অতটা সুন্দর ধোয়া হয় না, তো প্লিজ কাইন্ডলি এক্সকিউজ। তো যেহেতু টমেটো দেওয়া আছে, সেই হিসেবে আমরা চিনিও সেরকমভাবেই দেবো, চিন্তা করো না। দেখতে পাচ্ছ তো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে দে আর গেটিং ফ্রাইড। অলরাইট। তো এবার আমি একটু নুন স্বাদ মতন দেবো। আমার নুনের স্পুনটা প্রচণ্ড ছোট, তাই জন্যে তোমাদের মনে হবে এক গাদা নুন দিচ্ছি, বাট না, স্বাদ অনুসারেই নুন পড়েছে। আর এবারে তোমরা দেখবে আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দেবো, যেমন কিনা হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আগে হ্যাঁ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে আর গুঁড়ো আর নুন, মিষ্টি। আর কালারটার জন্য আমি আরেকটুখানি টমেটো পিউরিও দিতে পারো, বা টমেটো সস যদি বাড়িতে থাকে সেটাও দিতে পারো, কোনো ব্যাপার না। আমি যেভাবে এই রান্নাটা করছি, একটা বার তোমরা খেয়ে দেখো, মাখা মাখা টাইপের হবে, ভাতের সাথে খেয়ে দেখো খালি। আর ঝালের জন্য আমি যেটা দেবো সেটা হচ্ছে কি একটুখানি গোলমরিচ পাউডার। দারুণ খেতে লাগবে। হ্যাঁ, এক গাদা ঢেলে দিও না, তাহলে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় দাঁড়িয়ে যাবে। তো অল্প অল্প করে আমি জল দেবো। জিনিসটা যেহেতু মাখা মাখা হবে, তাই জন্য আমি এক গাদা জল দিয়ে ওটাকে টাইলে ঝোল বানাচ্ছি না, ঠিক আছে। এটা ঝোল নয়, আমরা এটা ঝাল বানাচ্ছি পাবদার। তো দেখতেই থাকো। আর অনেক দিন হয়ে গেছে ভিডিও আমি দিইনি। আই নো, আই এম সরি, টেরিবলি সরি, বাট আই এম স্টার্টিং। আমার কাছে মেসেজ যেটা এসছে ফ্রম ওয়ান অফ মাই সাবস্ক্রাইবার্স, যে আরও লং ভিডিও চাই অন দ্য লিগাল টপিকস। ইয়েস, আমি সেগুলোও ট্রাই করবো, তোমরা চিন্তা করো না। কিছু ইস্যুসের জন্য আমার হতে পারছিল না, বাট আগেন আই এম রিস্টার্টিং। প্লিজ, যারা দেখো, তোমরা পড়াশোনা করো কি সাজগোজ করো, খেতে সবাইকেই হয়, আর মানে খিদে সকলেরই পায়, আর খেতে সবাই ভালোবাসে, কারণ আমরা বাঙালি হই। তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভাজা ভাজা, যে মাছগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি, আর খুব ভালো করেই ফ্রাই করেছি। তো বেশিক্ষণ রাখবো না, একটুখানি ফুটিয়ে নিয়ে উঠিয়ে নেব, উল্টে পাল্টে নিয়ে, যাতে ওটার স্বাদটাও পেয়ে যায়। তো ইনকেস যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ হয়, ইনকেস যদি তোমরা সত্যি মানে আমার এই রেসিপিটা ট্রাই করো, প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব অবশ্যই করো। আর যাদের বাড়িতে একটুখানি হলেও ধনেপাতা হয় না, ফ্রেশ ধনেপাতা কুচিয়ে একটুখানি লাস্টে দিয়ে দেবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ব্যালেন্স করার জন্য কিন্তু চিনিটাও দিচ্ছি। খেতে সত্যি দারুণ লাগে, ট্রাই করে দেখো প্লিজ। কমেন্টে জানিও তোমাদের ভালো লাগলো কিনা। আর আমি যেরকম বলেছিলাম, গোলমরিচ, আমি কোনো ব্র্যান্ড দেখাচ্ছি না, জাস্ট আমি দেখালাম যে আমি গোলমরিচ পাউডারটা দিয়েছিলাম, খুবই সামান্য। দেখতেই পাচ্ছ ছোট কড়াই, অল্প মাছ,
অল্প ঝোল ঝাল যা বলো। এবার দেখো আমি মাছগুলো আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। তো বলো না কেউ কি কি ভিডিও আনি বলো তো। তোমাদেরকে তো জিজ্ঞেস করি কমিউনিটি স্পেসে, তোমরা কেউই কিছু বলতে পারো না। জানি না তোমরা কি করো, আমিও তো বুঝি না। এতজন সাবস্ক্রাইব করছো, আবার অনেকজনে সাবস্ক্রাইব না করেই দেখো। যাই হোক, আমার কাজ হচ্ছে ভিডিও শেয়ার করা, সেটা আমি সবসময় করে যাব। আর দেখো সংসারে কাজ করতে করতে জিনিস মানে ভাজতে গিয়ে আমাদের হাত ফাত কত পড়ে যায়, কি আর করা যাবে, এটাই জীবন বলো। কখনো মায়েদের হাতে দেখতাম, এখন আমাদের হাতে হয়ে যায়। তো যাই হোক, দেখো এখানে আমরা এই যে ভালোভাবে আমরা এতক্ষণ ধরে জিনিসটা বানালাম, তো পুরো ঝোলটা কি সুন্দর লাগছে, গন্ধটাও ভালো আসে। অ্যান্ড ট্রাস্ট মি, ট্রাই ইট, তোমাদের ভালো লাগবে, বুঝলে? অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো,